মানিকচকের বৈদ্যনাথপুরে পাকড়াও চোর, চলল মারধর, তারপর পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। শুক্রবার দুপুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে চোরকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বৈদ্যনাথপুরে গৃহবধূ দীপালি ঘোষ, তার 4 বছরের এক নাবালক সন্তান রয়েছে। বিগত দোল উৎসবের সময় এলাকায় কীর্তনের নামে চাঁদা তুলতে আসে এক যুবক। গৃহবধূর বাড়িতে চাঁদা চায়। সেই সময় বাড়িতে থাকা 4 বছরের নাবালক সন্তানের গলায় থাকা সোনার লকেট চুরি করে পালায় ওই যুবক। তারপর থেকে যুবকের কোনো হদিশ পাচ্ছিল না গৃহবধূটি। তবে শুক্রবার নাজিরপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই যুবককে দেখতে পাওয়া যায়। তাকে নিয়ে আসা হয় গ্রামে। চুরির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রথমে চুরির ঘটনা অস্বীকার করতে চলে মারধর, যার ফলে চুরির কথা স্বীকার করে যুবকটি। চোর ধরে আটকে রাখার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশ। যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গৃহবধূ দীপালি ঘোষ বলেন, প্রতিনিয়ত যুবকটি গ্রামে চাঁদা নিতে আসতো, আর তার আড়ালেই এই ঘটনা ঘটাবে আমি ভাবতেও পারিনি। পুলিশ যেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। ছেলেটা এসেছিল আমার বাড়িতে চাঁদা তুলতে, আবার ছেলেটা বলছে আমার খিদা পেয়ে গেছে, একটু খাবার দিবা, তারপর ওকে খাবার দিয়েছিলাম। একাই এসেছিল চাঁদা তুলতে? কিসের চাঁদা নিতে এসেছিল? কীর্তনে। ও কীর্তনের নাম কোথাকার চাঁদা চাইছিল বলছিল? ও বাড়ি বলেছিল মালতিপুরে। আচ্ছা। আবার ওকে খাবার দিলাম। আবার আমার ছেলে তারপরে 2 দিন পরে এসেছিল, আমার ছেলেটাকে ওদিকে নিয়ে গেল, বলছে ভাই এদিকে আসো। আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে সোনার লকেটটা কেটে নিয়ে গেল। তুলে নিয়েছিল? তারপর জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম আমার ছেলেটা বলছে কি, মা যাকে খাবার দিয়েছিল না, ও আমার সোনার লকেটটা কেটে নিয়ে চলে গেল। আচ্ছা। তারপর ওর পিছনে দৌড়ালাম, তো পারলাম না ধরতে। এরাও দেখেছে, অনেক কেউ দেখেছিল, তো পারলাম না ধরতে। আবার আজকে ধরেছি। এটা হয়েছিল কবে? হোলির দিন, শনিবার। শনিবার এসেছিল, লকেটটা নিয়ে গেছিল। আজকে আবার এসেছিল? আজকে দেখতে পেয়েছিলাম গ্রামে? হ্যাঁ, গ্রামে না, স্টেনে দেখেছিল, ওই নিয়ে এসেছিল। ও ধরে নিয়ে এসেছিল। কি বললো উনি যে চুরি করে শিকার খেয়েছে? নিয়ে গেছে। হ্যাঁ, ও বলতে দোকানে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, রতুয়াতে। কি যাই সোনা, কি যাই সোনা আমি ফেরত নিব, আমার সোনা শাস্তি চাইছি ওকে। শনিবার দিন, মানে হোলির দিন, মানে হোলি দোল যেদিন ছিল সেদিন? হ্যাঁ হ্যাঁ ছিল। সেদিন ছেলেটা এখানে এসেছিল, আসার সময় বাচ্চাটাকে দেখে রং দিয়েছে গায়ে, দিয়ে গলা হাতটা কেটে নিয়ে চলে গেছিলো। আবার বাচ্চা দৌড়তে লাগলো পিছনে, তো আমি দেখলাম ছেলেটাকে বাগানে। তো দেখলাম ছেলেটা আমার ভাবতে পারিনি ছেলেটা চুরি করে পালাচ্ছে। তো যখন আমি স্ট্যান্ডে যাই, সেটা দেখতে পাই স্ট্যান্ডে, ওকে ডাকলাম। ডেকার পরে জিজ্ঞাসা করছি, রে তুই চিন্তা পারছিস আমাকে? বলছে না, তো তার তোকে চিনারি দিচ্ছে। এবার চিনারি দিলাম, চিনতে পারলো। আমার তুই যে সোনা চুরি করিস, সোনাটা কই? বলছে আমি চুরি করিনি। এবার ওকে এখানে নিয়ে আসলাম, আর পরে একটু ভয় টয় খাওয়ালাম। তো আবার স্বীকার করলো সেটা আমি নিয়েছি। বলছে পুলিশ থানা কিছু করবা না, আমি সোনাটা দিতে রাজি হলো। বলছে ওরকম হবে। তোমার ওর মাকে ফোন করেছিলাম, ওর মা বলছে সেটাকে মেরে ফেলে দাও, আমরা কোনো দায়িত্ব বলে আমরা মানি না। সে ভয় চাওয়ালো, আমরা ইনফর্ম করলাম পুলিশকে। আমরা নিজের হাতে আইন টেলে আইনি, আইনটা আমরা এনে দিয়ে দিচ্ছি। ওরা যে করবো ওরা করে, আমার জিনিসটা যেন ফেরত পেয়েছি, আমরা এটাই বলতে চাই। পুলিশ এসেছিল? কি বললো পুলিশ? পুলিশ বলছে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আবার যতটুকু পারবো চেষ্টা করবো, ঠিক আছে। তো বলছে কি যখন ডাকবো তখন যাবা, তো চেষ্টাটা করবো আর পাওয়াটা। ইউগো নিউজ বাংলা।